আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ইসলামিক ফোরাম অফ আফ্রিকা কেপটাউন শাখার উদ্যোগে একটা শিক্ষা সফর আয়োজন করা হয়েছে, যেখানে আমরা ইসলামিক ফোরাম অফ সাউথ আফ্রিকা কেপটাউন শাখার সকল সদস্যবৃন্দ উপস্থিত হয়েছি। আমরা রাস্তার পথিমধ্যে একটু বিরতি নিয়েছিলাম, সেখানে সবাই আমরা পরিবেশটা উপভোগ করছি। পরিবেশ, ওই পাশে সাগর আছে আর পিছনে পাহাড় আছে, আর আরেক পাশে বন জঙ্গলের উপস্থিতি। তো আমরা সবাই আজকে যে একটা প্রফুল্ল মন নিয়ে শিক্ষা সফরে যাত্রা করেছি, ইনশাআল্লাহ আল্লাহ রহমতে অবশ্যই আমরা সফল করতে চেষ্টা করব। এমনকি সকল ইসলামিক ফোরামের সকল সদস্যরা এতে খুব আনন্দিত। বিস্তারিত আমরা ভিডিওর মাঝে একটু কথাবার্তা বলে নিব, সবার অনুভূতি জেনে নিব। চলুন দেখে আসি কার কি বক্তব্য, কার কি অনুভূতি। আজকের 2025 জানুয়ারির 26 তারিখে ইসলামিক ফোরাম অফ আফ্রিকা ওয়েস্টার্ন কেপ প্রভিন্স কর্তৃক আয়োজিত শিক্ষা সফর। এদেরকে আমরা সাংগঠনিক বলি আর প্রবাসী বলি। আমরা সাউথ আফ্রিকাতে দীর্ঘদিন অপেক্ষায় থাকি আমাদের এই দিনটিকে একত্রিত হয়ে উদযাপন করার জন্য, কারণ আমরা শিক্ষা সফর থেকে একই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে কি কি সৃষ্টি করেছেন সেগুলো আমরা যেমন দেখতে পারি, এবং দুনিয়ার নিয়ামত আমরা উপভোগ করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আদেশ নির্দেশগুলো করেছেন সেগুলো আমরা সামষ্টিকভাবে একত্রিতভাবে কিছু জ্ঞান অর্জন করার জন্য আমরা এই ধরনের প্রোগ্রামে অংশগ্রহণ করি। আর এই প্রোগ্রামটি আমাদেরকে সুদূর প্রবাসে বাংলাদেশি কমিউনিটির ভিতরে আমাদেরকে একত্রিত করা, দ্বীনি ভাইদের একে অপরের সাথে আন্তরিকতার সাথে সময়গুলো শেয়ার করা, এবং একটা দিন আমরা আমাদের সুখ দুঃখগুলো ভাগাভাগি করে নেওয়ার মতন একটা সুযোগ আমাদের হয়। এই দিনটি হলো এই শিক্ষা সফরে ইসলামিক ফোরাম আফ্রিকা ওয়েস্টার্ন কেপ প্রভিন্সকে স্পেশালি ধন্যবাদ, মানে এটাকে অন্তঃস্থল থেকেই কৃতজ্ঞতা জানাতে হয়। এমন একটি দিনকে উল্লেখ করে আমাদেরকে একত্রিত হওয়ার মতন সুযোগ করে দেয়, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সর্বশেষ এবং কৃতজ্ঞতা প্রকাশ করি এটা যে আমাদের সুদূর প্রবাসেও এমন একটি সুযোগ তৈরি করে দেওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ অশেষ রহমত বটে। আর এছাড়া এখানে সাংগঠনিক বলেন বা আমাদের বাংলাদেশি কমিউনিটি ভাইদের বলেন, আমরা যেভাবে সুদূর প্রবাসে আমাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে থাকি, সেখানে এরকম একটা পরিবেশ আমাদেরকে আরেকটা পরিবারের আমেজ তৈরি করে দেয়, কারণ আমরা শুধু প্রবাসে পরিবারকে অনেক বেশি মিস করি। সেই পরিবারের সেই সুখ দুঃখগুলো আমাদেরকে অনুভূতির মধ্যে সতেজ করে দেয় যখন আমরা আবারও বাংলাদেশি ভাইদের ভিতরে আমাদের একত্রিত হওয়ার মতন এমন একটা সুযোগ আসে। তাই এই দিনটাকে আমাদের যেন ভাইদেরকে সুখ দুঃখের সাথে আলিঙ্গন করে আমরা যেন ভবিষ্যতেও যেন একে অপরের খোঁজ খবর নিয়ে চলতে পারি, এমন সুদৃঢ় বন্ধন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে বিরাজ করে দেন, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিরাপদে রাখেন, প্রবাসী যেন আমরা দেশের প্রতি আরো বেশি পরিমাণে দায়িত্বশীল ভূমিকা পালন করে চলতে পারি, এবং আমাদের এই দেশেও যেন আমরা সকল নিয়ম কানুন মেনে চলতে পারি,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই তৌফিক কামনা করে আমি এখানে আমার ধন্যবাদ আপনাকেও আমার একটু সুযোগ দিয়ে কিছু কথা বলার জন্য আমাকে সুযোগ করে দিয়েছেন, দাউদ ভাই আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। পরিবেশটা অনেক সুন্দর, একেবারে না বললে নয়, একেবারে ন্যাচারাল এমন একটা জায়গাতে আসতে পেরে আমরা খুবই আনন্দিত। আমরা অনেক জায়গায় গিয়েছি, কিন্তু এখানে যে আনন্দভোগটা করছি অন্য জায়গার তুলনায় এখানে আনন্দভোগটা একটু উপভোগ বেশি করলাম। ইসলামিক প্রোগ্রাম এই অনুষ্ঠানে আমি প্রথমে আসছি, এখানে সব দিক দিয়ে একেবারে আমরা মানে কি সুন্দর একটা আয়োজনের মধ্যে দিয়ে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত এখনো আছি। শেষটা দেখা যাক কি হয়, খুব আনন্দ উপভোগ করতেছি ইনশাআল্লাহ। এরকম একটা সুন্দর অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করতেছি। ধন্যবাদ। ইসলাম ফ্রম অফ আফ্রিকা একটা ভালো উদ্যোগ নিয়েছে আলহামদুলিল্লাহ, ইসলামিক একটা চিন্তা চেতনা থেকে। এটা আমাদের খুব ভালো লাগছে। যে জায়গা তারা চুজ করছে আসলে ওই জায়গাটা অনেক সুন্দর, হারমানাস পরিবেশ এভরিথিং মিলে আলহামদুলিল্লাহ ভালো, দিনটা ভালোই কাটতেছে। সবাই দোয়া করবেন সামনে ইনশাআল্লাহ আরো ভালো সময় এনজয় করতে পারি সবাই একসাথে।
going to play cricket, soccer. Yeah, but it's very nice to study also about these activities in Muslim. Thank you. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ পাক আমাদেরকে ইসলামী ফোরাম অফ আফ্রিকা ওয়েস্টার্ন কেপ প্রভিন্স কর্তৃক আয়োজিত এই স্টাডি স্টোরের আয়োজন করতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত পর্যটন নগরী কেপটাউনের হারমানান্স আরও একটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই জায়গায় আমরা আমাদের পক্ষ থেকে 2টি বাস এবং আরো কিছু ব্যক্তিগত কার সহ আমরা এখানে উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ভাইয়েরা বলতে গেলে সকল সময় কর্মব্যস্ত থাকে, বিশেষ করে বিজনেস ব্যাপারে একেবারেই মনের আনন্দ প্রকাশ করার এমন কোনো সুবিধা পায় না বিধায় আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা প্রায় প্রতি বছরই এই আয়োজন করে থাকি। সেই সুবাদে আজকে আমরা আলহামদুলিল্লাহ 2 বাস ভরে এখানে আসছি। আমাদের ভাইয়েরা বিভিন্ন রকম ইভেন্টে খেলাধুলা করছে এবং আমরা ক্যারাত প্রতিযোগিতা, বক্তৃতা প্রতিযোগিতা, এই জাতীয় কিছু হাড়ি ভাঙা, এই জাতীয় কিছু আরো অনুষ্ঠান করবো যাতে করে আমরা সকলকে আনন্দ দিতে পারি। তো আমরা প্রত্যাশা করছি আপনারাও সকলে দোয়া করবেন আমাদের এই সংগঠনের জন্য। আমরা শুধু দ্বীনের কাজ, ইসলামের কাজ এটা তো করি, পাশাপাশি মানুষদেরকে একটু মনের প্রশান্তি দেওয়ার জন্য, শান্তি দেওয়ার জন্য, একটু আনন্দ ঘন পরিবেশ তৈরির জন্য মাঝে মধ্যে আমরা এরূপ অনুষ্ঠান করে থাকি। আমরা জানি এই ধরনের অনুষ্ঠান আরো বেশি বেশি করে করতে পারি। এই ব্যাপারে আপনাদের কাছে দোয়া চেয়ে এবং আমাদের এটা সর্বশেষ আমরা যেন শৃঙ্খলা সহিত সুন্দরভাবে বাড়ি পর্যন্ত নিরাপদে আমরা পৌঁছতে পারি, এই দোয়া কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আসলে আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাইছি শিক্ষা শিবিরে, আর এটা আমরা নর্মালি প্রত্যেক বছর একবার করে থাকি। এটা হচ্ছে একটা ইসলামিক ট্যুর, এতে করে আমরা মানুষকে ইসলামিক বিষয়ে জানান দেওয়ার চেষ্টা করি আর সবাইকে প্রাকৃতিক ভালোবাসাটা একটু সবার সাথে যেন সবাই মিলেমিশে যেন একটা সুন্দর ইভেন্ট করতে পারে। মূলত এই জন্যই আমরা এই আয়োজনটা করে থাকি। আশা করছি আপনারা সবাই উপভোগ করছেন। যদি আমাদের কোনো কিছু কমতি হয়ে থাকে আপনারা আমাদের ক্ষমার চোখে দেখবেন, কারণ আমরা যেহেতু মানুষ, কোনো বিষয় আমাদের কম হইতে পারে, আমাদের ভুল হতে পারে, ক্ষমার চোখে দেখবেন। আর আমরা চাই আপনার পরবর্তীতে সবাই আরো যারা আছেন সবাইকে প্রচার করবেন এবং পরবর্তীতে ইনশাল্লাহ সবাই আরো বেশি করে নিয়ে আমরা যেন আরো বড় সড়ক করতে পারি। আমি আশা ব্যক্ত করি। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।